তা আমরা এটাও বলেছিলাম যে আমাদের অফিসিয়াল মেইল অ্যাড্রেস এর মাধ্যমে ম্যালওয়্যার এসেছিল bangabhavan.gov.bd এটার একটা মেইল অ্যাড্রেস থেকে assistant programmer@bangabhavan.gov.bd সেখান থেকে, এবং সেটা থেকে আসার পরে শুধুমাত্র আমাদের এই অফিসিয়াল কেন্দ্রীয় যেই অফিসিয়াল মেইলটা আছে শুধুমাত্র সেখানেই আসেনি, এর সাথে সাথে সিসিতে আরও বেশ কয়েকটি আইডি দেওয়া ছিল, এবং এর সাথে সাথে সেপারেটলি ঢাকা মহানগরী দক্ষিণের মেইলেও সেখানে এসেছিল। জানতে পেরেছি আরও বেশ কিছু জায়গায় এই মেইলটা এসছে, এবং সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে। সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোলে নিয়েছে, এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে, অবৈধভাবে ইন্ট্রুডার হিসাবে সেখানে প্রবেশ করেছে। আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা দেখতে পারলাম যে সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের যেই টুইটার অ্যাকাউন্ট সেটার মধ্যে তারা একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছে। আমিরে জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটা করেছিল সেটারই একটা নিজের মতো করে ব্যাখ্যা করে, আমরা 1-2-3 দিন ধরে যেভাবে বলে আসছি যে সে কথাগুলো আমাদের ছিল না, কিন্তু সেটার একটা নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করে তারা এখানে পোস্ট করেছে। রাত 8:31 তারা একটি পোস্ট করেছে, এই অনাকাঙ্ক্ষিত পোস্টটি, এবং আমরা এটা 9:30-9:09টার দিকে আমরা বুঝতে পেরেছি এইরকম একটি পোস্ট এখানে এসছে, এবং আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার মধ্যে দিয়ে 9:30 সময় আমরা সেটাকে ডিলিট করেছি, এবং একই সাথে আমরা সেটাকে সেখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি 11টার পর। সো সেই জিনিসটাই আপনাদেরকে আজকে বলার জন্য আমরা এখানে ডেকেছি, অনুরোধ করেছি আসার জন্য, যে এই পোস্ট যেটা দেওয়া হয়েছিল আজকে সেটা আমাদের কোনো কথা নয়, আমাদের কোনো বক্তব্য নয়, এটা হচ্ছে হ্যাকাররা আমাদের এই আগের দিনের মতোই একইভাবে এখানে তাদের নিজেদের কথা এখানে পেশ করেছে, এটা একটা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে, সেইটা বলার জন্য আপনাদের কাছে ডেকেছি। এবং আরেকটা জিনিস উনি যেটা উল্লেখ করেছিলেন আমি রিপিট করতে চাই, সেটা হচ্ছে আমরা যেই ল্যাব রিপোর্ট আগের ইনসিডেন্টসের ক্ষেত্রে ল্যাব রিপোর্ট কালেক্ট করেছিলাম, সেটারে আরেকটা ল্যাব রিপোর্ট আমরা ডিপ ফরেন্সিক অ্যানালাইসিস রিপোর্ট কালেক্ট করেছি, এবং সেটার মধ্য থেকে আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে প্রথম অরিজিন মেইল বক্স, এটা হচ্ছে এখানে bcc.gov.bd সেখান থেকে ইয়ে করা ইন্ট্রোডিউস হয়েছে, এবং সেখানে এই যে একটু আগে যেটা বলেছিলাম যে bangabhavan.gov.bd সেটার মানে সার্ভার আসলে এইখানে রাখা, বিসিসির এখানে রাখা, সো সেখান দিয়েই আসলে এসছে। আমরা এবারে একটা প্রমাণ পেলাম, এবং সেটার মধ্যে দিয়ে ঘুরে বিভিন্ন পর্যায়ে দিয়ে এসে ফাইনালি রিসিপিয়েন্টের এখানে এসছে। সো এবং একই সাথে ওই যে ম্যালওয়্যারটা, সেই ম্যালওয়্যারটা আমরা আরও অ্যানালাইসিসের মধ্যে দিয়ে পেয়েছি, সেই ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে এটা অরিজিনেট হয়েছে, অর্থাৎ সেই ম্যালওয়্যারটা তারা ইন্ট্রোডিউস করেছেন, এবং সেটাকে পরবর্তীতে আমাদের দেশের মধ্যে এইভাবে আমি যেটা বললাম সেভাবে করে আমাদের এই ডিভাইসের মধ্যে এসছে। সো এটা নিন্দা জানাই আমরা, এবং আমরা বলে দিতে চাই যে এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোখা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। তো সেই হিসেবে আমরা এগুলো স্পষ্ট করেছি, সেটা ভুলভাল ব্যাখ্যা করে সেই ব্যাখ্যাগুলোকে জামাত ইসলামের উপর চাপানো এটা কোনোভাবেই সমীচীন নয়। এটা দেশের মানুষ বুঝে, দেশের আম জনতা বুঝে গেছে, তাদের এই অপপ্রয়াসগুলোকে মানুষ আমলে নেবে না, এবং অপপ্রয়াসগুলা আশা করছি ইনশাআল্লাহ এটা ধোপে টিকবে না। সো আমরা কারা করেছে সেই বিষয়টা তো বলেছি, আমাদের যে মেইলটা এসেছিল সেটা হচ্ছে বঙ্গভবনের একটি অফিসিয়াল মেইল থেকে, যেটা আমি উল্লেখ করেছি। সো সেইটার ব্যাপারে তদন্ত করার জন্য তারা আমাদেরকে কথা দিয়েছেন যে তদন্ত যেটা তারা জানার পরপরই শুরু করেছেন সেটা তারা কমপ্লিট করবেন, এবং আমরা অনুরোধ করে এসেছি আজকে, সেটা হচ্ছে দাবি করে এসেছি, আহ্বান করে এসেছি, সেটা হচ্ছে আগামী 24 ঘন্টা অর্থাৎ সন্ধ্যার বেলায় আমরা দেখা করেছি, তখন থেকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে এটা পাবলিশ করতে হবে বা আমাদেরকে জানাতে হবে যে কোন পর্যায় পর্যন্ত তাদেরটা আছে। হ্যাকাররা তো আমরা
আমরা এখন পর্যন্ত যা বুঝছি তাকে ওই মেইলের হোল্ডারকেই আমরা দোষারোপ করতে পারি। সো বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের যে বিষয়টাকে নিশ্চিত করা, জানানো, ব্যাখ্যা দেওয়া। সোশ্যাল মিডিয়া অনেক প্রশ্ন উঠতেছে বিষয়গুলো নিয়ে, পোস্ট ট্যাগিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এত বড় একটা সংগঠন, আপনারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার, এই মুহূর্তে যদি আপনারা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে না পারেন, বাংলাদেশের সাইবার সিকিউরিটি যে প্রশ্ন, সেটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন? জি ধন্যবাদ। আপনারা দেখছেন যে অ্যাটাকটা হয়েছে কোন জায়গা থেকে, এতক্ষণ বললাম। তো আমাদের উপরে যে এই অ্যাটাক, সেটাকে আমরা ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে সেটাকে থামাতে পেরেছি। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের আইডেন্টিফাই করতে পেরেছি, আমাদের কন্ট্রোলে নিয়েছি। সো ইনভেস্টিগেট করেছি এবং ইতিমধ্যে কি অবস্থায় এসেছে সেটা আমরা জানিয়েছি। এটা আমাদের সক্ষমতার একটা প্রমাণ দেয়। একই সাথে এই যে সরকারি জায়গায় বসে যারা এই কাজগুলা করছেন, তারা হচ্ছে এই অন্যায়টা করছেন। আমরা সেই সরকার গঠন করতে চাই, যেই সরকার গঠন করলে এই জাতীয় অন্যায় কার্যক্রম হবে না, সরকারি টাকা পয়সা দিয়ে চলা এই সমস্ত সিস্টেমের মাধ্যমে। সো আমরা নিশ্চিত করতে চাই। আরেকটা জিনিস আপনি জানেন, সেটা হচ্ছে দলীয় অবস্থা এবং একটি সরকারের মেকানিজম, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্টে গেলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে পারবো যে আমাদের এই সমস্ত মেকানিজম যেগুলো রয়েছে সেগুলা সৎ ব্যবহার করা হবে, অসৎ উদ্দেশ্যে কোনো রকম ব্যবহার করা হবে না, হতে দেওয়া হবে। আইনগত ব্যবস্থা আমরা যেহেতু আজকে তাদেরকে বলে এসেছি এবং আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করব ইনশাআল্লাহ। দুটো বিষয়, প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট হ্যাক হলো, তখন আপনারা বলছিলেন যে একটা ইমেলের মধ্যে থেকে এটা হ্যাক হলো, নতুন করে আবার সেক্রেটারি জেনারেল এটা কিভাবে হ্যাক হলো, তিনি কি কোথাও ক্লিক করেছেন? সেটাই আমরা এখন ইনভেস্টিগেট করছি। যেহেতু আপনারা জানেন যে এই জাতীয় বড় ফিগার যারা থাকেন, তাদের নিজের অ্যাকাউন্টটা নিজের পক্ষে পরিচালনা করাটা কঠিন। তো সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য একাধিক ব্যক্তি এখানে টিম থাকে। সেই টিমের কোনো না কোনো আইডির মাধ্যমে এটা হয়ে থাকতে পারে এবং হয়েছে বলে আমরা ধারণা করছি, কারণ আগেরটাও একই রকম ইনসিডেন্ট ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আমরা আসার কারণে সেটার বিস্তারিত আমরা এখন আনতে পারিনি, কিন্তু আমরা এখন পর্যন্ত এই সেক্রেটারি জেনারেলের যেটা হ্যাক হয়েছে সেটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে রেখেছি। খুব দ্রুততার সাথে আমরা ইনশাআল্লাহ সেটা বের করে ফেলতে পারবো। তবে এই অত অল্প সময়ের মধ্যে তো সেটা বের করাটা কমপ্লিটলি জানাটা কঠিন। আমরা যেটুকু জানাবো সেটুকু ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে জানাতে চাই। সো আন্দাজের উপর আমরা কোনো কিছু বলতে চাই না, আমাদের অথেন্টিক কথাগুলো আমরা বলতে চাই। আপনি একটা কথা বলছিলেন যে ভারতের সার্ভার আছে, এই কথা বলছিলেন যে বিসিসি এর যে সার্ভারটা সেটা ভারত। নো, সেটা বলি নাই। বিসিসি এর সার্ভার ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd, এখানে এই সার্ভার থেকে তারপরে এসছে। সো এটা একটা সরকারের সার্ভার এবং এখানেই আপনার হচ্ছে যে গণভবন.gov.bd, সেটা তাদের সার্ভারটা এখানে আছে। এইবারকার সার্ভার তো আমি বলেছি যে এখনো আমরা ইনভেস্টিগেশন করতে আছি। ভারতের এখানে সম্পৃক্ততা থাকতে পারে কিনা, রাজনৈতিক কোনো দলের সম্পৃক্ততা থাকতে পারে বলে আপনারা মনে করছেন? রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে, এটা তো আমরা স্ট্রংলি মনে করছি, কারণ এই ঘটনা ঘটার আমিরে জামাতের যেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেই ঘটনা ঘটার পরে আপনারা দেখেছেন যে সেই জিনিসটা নিয়ে নানাবিধ চক্রান্তমূলক কার্যক্রম পরিচালনা করছে একটি নির্দিষ্ট দলের কর্মী বাহিনী এবং তারা অপতৎপরতা পরিচালনা করছে। যদিও সেই স্ক্রিনশট যেটাকে তারা সার্কুলেট করেছিল সেটা মাত্র 1 মিনিট, অর্থাৎ যেখানে পোস্ট করার মাত্র 1 মিনিটের মধ্যে তারা স্ক্রিনশট নিয়েছে এবং সেটা তারা সার্কুলেশনে গেছে রাত 12টার দিকে। সো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা তারা এইটাকে রেখে দিয়ে তারপর নির্দিষ্ট সময় একযোগে সব জায়গাতে সার্কুলেট করেছে। ওই দলটাকে আমরা অবশ্যই সাসপেক্ট করতে পারি। সরকারের এই সমস্ত জায়গার মধ্যে যারা আছে তাদের সাথে যোগ সাজস এটা করতে পারে। আর প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন, যেটা ইন্ডিয়ার সম্পৃক্ততা আছে কিনা, আমরা যেহেতু এই ম্যালওয়্যারটা ওখানে প্রডিউসড হয়েছে, এই দিক থেকে আমরা তাদের সম্পৃক্ততা আছে হিসাবে এখন পর্যন্ত তো বুঝতে পারি আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাকিং এর ক্ষেত্রে। সো এর বাইরে আমরা বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের। আপনারা তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। এই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ডিবি পুলিশের সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনের পাশে সরকারি কোয়ার্টারে এই হ্যাকারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, এই ব্যাপারে আপনাদের কোনো তথ্য আছে? সর্বশেষ এই তথ্যটা আমার কাছে জানা নাই। যেমনটা আমরা শুনছি একের পর এক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, একই সঙ্গে এই শুধু এক্স হ্যান্ডেলই এটা ঘটছে
আপনারা কি এই ব্যাপারে সতর্ক রয়েছেন কিনা যে আপনাদের গোপন নথিপত্র যেগুলো আপনাদের অনলাইন বেসড আছে সেখানে হ্যাক হলে আপনাদের প্রস্তুতি আছে কিনা আপনাদের সেই ধরনের, এবং সেই ধরনের ঝুঁকির মধ্যে থেকে জামাত ইসলামী কতটুকু প্রস্তুত এবং কতটুকু সতর্ক? আমরা আপনারা জানেন যে একসাথে সরকারি এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় মেইল পাঠানো হয়েছে, অনেকগুলা ডিভাইস এক্ষেত্রে কম্প্রোমাইজড হয়েছে এবং সেই সংখ্যাটা তো আসলে আমরা জানি না। সো আমরা সে ব্যাপারে আমরা সেগুলাকে খেয়াল করার জন্য চেষ্টা করছি, তো অ্যানালাইসিস করছি এবং স্বাভাবিকভাবে এই ডিভাইসগুলো কমপ্লিটলি পরিবর্তন করে ফেলতে হবে। তো সেটা নিঃসন্দেহে অনেক বেশি কঠিন কাজ, এত সহজ কাজ নয়, সেটা আমরা করছি। আর একই সাথে এই ডিভাইস কন্ট্রোলের মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই ডিভাইসে যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে প্রবেশ করা যায়। সো একই সাথে আরও অনেক কিছুর মধ্যেই তাদের অ্যাক্সেসিবিলিটিটা তৈরি হয়। সো আমরা এর ব্যাপারে আশঙ্কা করতেই পারি ডিভাইসগুলোর মধ্যে থেকে তারা আরও অনেক নথিপত্র হয়তোবা তারা বের করতে পারে এবং নিজেরা বানিয়েও অনেক কিছু হয়তোবা প্রকাশ করতে পারে। সো এই ব্যাপারে আমরা যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই জাতীয় যেই বক্তব্যগুলা, যেই কথাগুলা জামাত ইসলামীর ইতিহাসের সাথে, জামাত ইসলামীর এই যে কন্টিনিউয়াসলি যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে সেগুলোর সাথে সামঞ্জস্যশীল নয়, সঙ্গতিপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক, সেই জাতীয় কোনো কথা যদি আমাদের কোনো না কোনো আইডি থেকে, পেজ থেকে, সেটা আমাদের কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীলদের হোক অথবা স্থানীয় বিভিন্ন কনস্টিটিউয়েন্সির দায়িত্বশীলরা হোক, তাদের ওখান থেকে প্রকাশ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনারা মেহেরবানি করে আপনারা এটা যাচাই বাছাই করে তারপর সেটাকে বিশ্বাস করবেন এবং আমরা ওটাকে যদি জানতে পারি, জানার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। জনগণের এই সহযোগিতা আমরা প্রত্যাশা করি, আপনাদের মাধ্যমে সেই সহযোগিতা চাই। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এই যে রাত বিরাতে আমাদের কষ্ট করে এখানে আসছেন এবং এই কথাগুলাকে প্রচার করছেন, তবে আমরা তাদের প্রতি নিন্দা জানাই যারা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ভূমিকা পালন করছে। সো আপনাদের মাধ্যমে তাদের কাছে রিকোয়েস্ট, আদর্শের লড়াই আদর্শ দিয়ে করুন। আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই, আদর্শের লড়াই আদর্শ দিয়ে করুন। আপনারা পলিসির বিষয়ে ডিবেট করতে চান, আমিরে জামাত আহ্বান করেছে পলিসি ডিবেটের জন্য, প্রয়োজনে সেখানে আসুন, কিন্তু এই জাতীয় চোরাই পথে হামলা করে আমাদের সাথে আদর্শের লড়াইয়ে আপনারা টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। অলরেডি আপনারা বাংলাদেশের শীর্ষস্থানীয় যে সমস্ত বিশ্ববিদ্যালয় সেগুলাতে ইতোমধ্যেই নির্বাচন হয়েছে ছাত্র সংসদ, এবং সেই জায়গাগুলোতে আমি ওই দলটির কথা বলতে চাই, সেই দল যারা এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ছাত্র সংগঠনের অবস্থা আপনারা সবাই জানেন যে কি পরিমাণে ভোট তারা পেয়েছে, কিভাবে করে তারা হেরেছে। সো একই পথে যদি এই জাতীয় ম্যাল প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি আপনারা এখনো চলেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আগামী নির্বাচনে আপনাদের অবস্থা কি হবে সেটা দেখার জন্য জাতি অপেক্ষা করছে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, কল্যাণ কামনা করে বলতে চাই, দেশের জন্য জুলাইয়ের পরে যে এই দেশের মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন পজিটিভ রাজনীতি দেখতে চায়, নেগেটিভ রাজনীতি দেখতে চায় না। কনস্ট্রাকটিভ রাজনীতিতে আপনারা আসুন এবং দেশবাসীকে একটি সুন্দরতম বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সুন্দর একটি দেশ গঠন করার জন্য প্রচেষ্টা চালাবো। সেই আহ্বান রেখে আপনাদের সবাইকে স্পেশালি ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করার দিকে যেতে চাই। ভেরি কুইকলি আমি একটা অনুরোধ জানাতে চাই। আমির জামাত তো পলিসি ডিবেটের জন্য তারেক রহমান সাহেবকে আহ্বান জানিয়েছেন। আপনারা যারা মিডিয়া হাউসে আছেন, আপনারা এই ডিবেটের জন্য, পলিসি ডিবেটের জন্য আপনারা আহ্বান করতে পারেন। আমির জামাত এক পায়ে দাঁড়িয়ে আছেন আপনাদের আহ্বানে সাড়া দিতে, এবং আপনারা কাউন্টার পার্টকে ইনভাইট করতে পারেন। আপনারা জানেন ইউকে, আমেরিকায় প্রেসিডেন্সিয়াল, প্রাইম মিনিস্টারিয়াল যে পলিসি ডিবেটগুলো হয়, এই ডিবেটগুলো খুবই এনজয়েবল হয়। যারা ভোটাররা আছেন, কনস্টিটিউয়েন্টসরা যারা আছেন, তারা ডিসিশন নিতে তাদের সহযোগিতা হয়, ইশতেহার নিয়ে কথা হয়। আমি মনে করি ইউ উইল এনজয় দ্যাট। The countrymen of Bangladesh, they will enjoy it. Please arrange it. We are ready. Our Amir Jamaat is ready to take part in the debate. I wish you all best of luck. Thank you so much. আমি ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, member of the national campaign team of Bangladesh Jamaat Islami. Barrister Saifuddin Khaled. Thank you.